আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমাকে এমন ভাবে ভালোবাসো, তোমাদের ধনসম্পদ, তোমাদের পিতামাতা, তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই বেশি ভালোবাসতে হবে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি, পিতামাতার চাইতে বেশি, সন্তান স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে না পারে, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন ইমানদার বান্দাই হতে পারবে না। সম্মানিত ভাই বোন, একটাবার কি চিন্তা করা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতে হবে? হ্যাঁ, এতটাই বেশি ভালোবাসতে হবে। কিন্তু আমরা যারা শুধু ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে শুধু একদিনের জন্য ভালোবাসা দেখাই, আসলে সত্যিকার অর্থে এটা কি ভালোবাসা? এরকম ভালোবাসা কাফেররাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। বড় বড় কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। এরকমই একটি উদাহরণ আমি আপনাদেরকে জানাচ্ছি। আবু লাহাব, এর নাম আমরা প্রত্যেকেই জানি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, আবু লাহাব এরকম আরো যারা ছিলেন তারা এতটাই বেশি আনন্দিত হয়েছিলেন, এতটা বেশি পরিমাণ খুশি হয়েছিলেন যে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন্নবী উপলক্ষে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই খুশিতে তিনি 12,000 দিনারে দাসী মুক্ত করে দিয়েছিলেন। 12,000 দিনারে দাসী মুক্ত করে দিয়েছিলেন খুশিতে। চিন্তা করা যায় আবু লাহাব তিনি কতটা পরিমাণ বেশি খুশি হয়েছিল, যা বর্তমান সময়ে 12 কোটিরও বেশি। সম্মানিত ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু লাহাবকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত দিলেন, তখন এই আবু লাহাব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, এরপরেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। ইসলাম তো সে কবুল করবেই না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, তুমি ধ্বংস হও। তাহলে আবু লাহাবও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে ইসলামের দাওয়াত দিলেন, সত্যের পথে আহ্বান করলেন, ঠিক তখনই আবু লাহাব নাকচ করে দিল। আবু লাহাব কি বলল? তুমি ধ্বংস হও, সে ইসলাম কখনো গ্রহণ করবে না। আবু লাহাব সম্পর্কে কোরআনুল কারিমে একটা সূরা আছে, আমরা এই সূরা প্রত্যেকেই জানি, আপনারা তাফসীর পড়বেন, কোরআনুল কারিমের এই সূরাটি খুব ভালোভাবে পড়বেন। বর্তমান সময়ে আমরা যারা এই ঈদে মিলাদুন্নবী নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাচ্ছি, এদেরকেও যখন বলা হয় যে আপনারা সঠিক ইসলামের মধ্যে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করুন, কুরআন এবং সুন্নাহর সঠিক আকীদা গ্রহণ করে সঠিকভাবে দ্বীন প্রচার করুন, সঠিক আকীদা গ্রহণ করুন, ঠিক তখনই তারা একদল মানুষ আবু লাহাবের মতোই আচরণ করে থাকে। তাহলে এ ভালোবাসা শুধু কি ঈদে মিলাদুন্নবী উপলক্ষেই, নাকি সারা জীবনের জন্য ভালোবাসা? অবশ্যই সারা জীবনের জন্য ভালোবাসা।
আমরা যারা শুধু ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাচ্ছি, তারা সত্যিকার অর্থেই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কি আমাদের জীবন পরিচালিত করতেছি? যেখানে মহান আল্লাহ তাআলা স্বয়ং কুরআনুল কারীমে বলে দিয়েছেন, সূরা মাইদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতের একটি অংশে মহান আল্লাহ তাআলা বলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ইসলাম আজ পরিপূর্ণ। এখানে নতুন করে আমি আপনি কোনো কিছুই প্রবেশ করাতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন তাই গ্রহণ করতে হবে, তিনি যা আমাদের দেননি তা বর্জন করতে হবে। এই আয়াতের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে নতুন করে কোনো কিছু আবিষ্কার করার, নব প্রচলিত আবিষ্কার এখানে কোনো মতেই করা যাবে না। এটাই হবে ভ্রষ্টতা, বিদআত। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে আমরা অনুসরণ করি, আনুগত্য করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম, সঠিক দিন বোঝার তৌফিক দান করুন এবং সরল পথে থাকার তৌফিক দান করুন, বিদআত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।